আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কত ছোট ছোট গাছগুলায় কত সুন্দর সুন্দর ফল ফুল আসছে। তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আসলে আল্লাহর রহমত বিভিন্নভাবে প্রকাশিত। কারণ দেখেন কোনো গাছে কত সুন্দর সুন্দর ফল দেখতে কিন্তু অন্যরকম, কিন্তু তার খাওয়ার স্বাদ আলাদা। তেমনভাবেই মনে করেন যে বিভিন্ন ধরনের ফল সৃষ্টি করছে সে আল্লাহ। তো মনে করেন যে দেখতেছেন পেয়ারা গাছ, এটা কিন্তু বেশি দিন বয়স হয় নাই। এটা আমাদের মনে করেন যে এটা আমার বাড়ি নতুন, কারণ আমাদের বাসা ছিল আগে অন্য জায়গায়। সেখানে মনে করেন যে ওইখান থেকে আবার নিয়ে আসে এখানে নতুন করে বাড়ি করা হয়েছে। ও এখন মনে করেন যে ওই যে পুরাতন বাড়ি ছিল, পুরাতন বাড়িতে মনে করেন যে আমাদের পেয়ারা গাছ ছিল দুইটা, অনেক সুন্দর বড় বড়, ওইগুলো পেয়ারাও খুব ভালো লাগতো। তো এখন যেহেতু বাড়ি থেকে মনে করেন যে জায়গা থেকে বাড়ি নিয়ে চলে আসছি, তখন এই গাছ টাছগুলো সব কাটে ফেলে দিছি। আর যে অন্যান্য ফল টোলা ছিল, বিশেষ করে কমলা ছিল, মনে করেন যে এগুলো যা ছিল, জলপাই ছিল, সব কাইটা নষ্ট করে ফেলা লাগছে। কারণ যেহেতু বাড়ি নড়াইতে গেলে তো আপনার সব কিছু নিয়ে চলে আসা লাগে। এবং কি সুপারি গাছগুলো যেগুলো আছিল সব নিয়ে চলে আসি। এই যে দেখতেছেন এগুলা গাছে কিন্তু ফুল ফল মনে করেন যে ভালোই, কিছু কিছু দেখেন ফুল আসছে খালি, আবার কতগুলা কিন্তু ফলগুলা ভালোই বড় হয়ে গেছে দেখতেছেন। তো এইটা গাছ মনে করেন যে বেশি দিন হয় নাই, হয়তো বা 2 বছর হইতে পারে। আর সঠিকটা মনে নাই, 2 বছর হবে বা 3 বছর এরকমই হবে। কারণ সামনের বছর এটার পেয়ারা খাইছি, 2টা না 3টা হয়েছিল। আর এই দেখতেছেন সুপারি গাছে কিন্তু কত একটা ছোট একটা সুপারি গাছ, কিন্তু ফুল চলে আসছে। তো এই যে ফুলটা দেখতেছেন এখন কিন্তু সুপারি বিক্রি হইতেছে। আবার এই যে ফুলটা আসছে যে ছোটো ছোটো যে কালো কালো মনে করেন যে দেখতেছেন, এইটাই কিন্তু সুপারি হবে, এটা সামনের বছর বিক্রি করা যাবে। হয়তো কোনো গাছে টিকে, কোনো গাছে টিকে না। তো এরপরে চলে আসলাম মনে করেন যে পেঁপে গাছে। পেঁপেও কিন্তু একটা সেই মনে করেন যে খুব সুস্বাদু ভালো জিনিস। কারণ মনে করেন যে পেঁপে এমনিতেও ছোটো গাছেই ধরে। তো বিভিন্ন জাত অনুযায়ী হাইব্রিড জাতটা অবশ্য বেশি মনে হয় বেশি ছোটো থেকেই ধরে। আর দেশিটা আবার বেশি মিষ্টি লাগে, হাইব্রিডটা থেকে বেশি ভালো লাগে। আর গাছটা কিন্তু খুব একটা মোটাও হয় নাই, চিকনই আছে এখনও, কিন্তু অলরেডি ফুল মনে করেন যে ফল চলে আসছে। তো এখন মনে করেন যদি সবগুলো ফল টিকে তাহলে তো বড় হবেই। মনে করেন যে এর পাশাপাশি আপনাকে মাঝে মাঝে ওষুধ টষুধ দিতে হবে। সার সুর দিলেন তাহলে মনে করেন যে ফলগুলো কোনো সমস্যা হবে না। কারণ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকতেই পারে গাছগাছালি, এখন মনে করেন যে যদি সময় মতো স্প্রে করতে পারেন তাহলে তো আর কিছুই হবে না। তো এরপরে নিয়ে আসলাম মনে করেন যে আমাদের খেজুর গাছ আছে। এই খেজুর গাছে কিন্তু আমি রস কাটছি, এই দেখতেছেন এগুলো কিন্তু কাটাগুলো হইতেছে খেজুরের রস কাটা হয়েছে। এই খেজুরের রস যে কত মিষ্টি বা সুস্বাদুকর, সেটা মনে করেন যারা খাইছে তারা কিন্তু ভালো জানে। কারণ এটা জাল দেওয়ার পর এত সুন্দর দেখা যায়। আর এই যে খেজুরও ধরছে, কিন্তু হয়তো বা মনে করেন যে এই যে দেখতেছেন তো বেশি বড় হয় নাই, ছোটোই আছে এখনও, খালি হইলই কয়দিন আগে। এই যে মনে করেন যে উপরে ধরছে, আর এইগুলো যে সাইডগুলো কাটার পরে মনে করেন যে সাইড দিয়ে ধরছে। তো আমি গাছে উঠলাম, বেশি বড় গাছ না, ছোটো গাছ দেখেই মনে করেন যে গাছে উঠা যায়। এগুলো মনে করেন সাইড দিয়ে বাদাগুলো মানে বাদিগুলা বাইরে হয়ে গেছে, নিচে হয়েছে ধান এগুলা। তো মনে করেন যে সাধারণত এই ধান কাটার পরে হয়তো খেজুরটা পাকে যাবে। ধান যেহেতু বেরিয়ে গেছে তার বেশি দিন লাগবে না মনে হয় পাকতে। তো ধান কাটতে কাটতে মনে করেন যে খেজুরে পাইকা যায়। আর বাচ্চা এগুলো তো আমরা যেমন তেমন কম খাই, পুলা পান দিয়ে মনে করেন যে গাছের প্রতিদিন সকালে ঘেরাও কোয়া চলে। কারণ সকালে উঠে এর আগে সে আইসে আর কি কুড়া টুড়া নিয়ে যায়। তো এই এটা দেখতেছেন আমার, এটা নটকন গাছ, এটা হচ্ছে কবরস্থানের উপরে। এটা কাছে যাইতে পারলাম না যেহেতু এইগুলো সব কবরের উপরে যাওয়া উচিত না। তো মনে করেন যে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।